জন্মের পূর্বে নবীজির বাবা ইন্তেকাল করেন। জন্মের মাত্র 6 বছর পর নিজের মা ইন্তেকাল করেন। 7 বছর 8 বছরের মাথায় দাদা ইন্তেকাল করেন। ওই যে ছোট্টবেলা থেকে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত জীবনের বিশাল একটি সময় আবু তালেব তার পাশে ছিলেন। যদিও তিনি কাফের ছিলেন, কিন্তু রাসূলকে মহব্বত করেছেন। নবী যখন নবুয়ত পেলেন, আবু তালেব নিজেই তার কলিজার টুকরা সন্তান দুটা সন্তান জাফর এবং আলী রাদিয়াল্লাহু আনহু দুজনকে সন্তানকে নবীর হাতে তুলে দিয়ে বলে, মুহাম্মদ, আমি জানি তুমি আল্লাহর নবী, সত্য নবী, তুমি সত্যবাদী মানুষ, তুমি ভালো মানুষ, তুমি সত্যিকারের আল্লাহর নবী। এজন্য আমি আমার কলিজার টুকরা সন্তান দুটোকে আমি তোমার হাতে তুলে দিলাম। সন্তান দুটি ইসলাম কবুল করে ফেললো। আমার নবীজি মাঝে মাঝে বলতেন, জোর করে বলতেন না কখনো। জীবনের শেষ সময়ে এসে শেষ সন্ধ্যা যখন চলে আসলো, আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিবেন, নবী তার পাশে বসে শিওরে বসে আস্তে আস্তে করে বলছেন, চাচা, আপনি সারা জীবন আপনি আমার জন্য যা কিছু করেছেন সব কিছু প্লাস হয়ে যাবে, এই মহব্বতটা প্লাস হয়ে যাবে, ভালোবাসা প্লাস হয়ে যাবে। একটা বারের জন্য ঘোষণা করুন, লা ইলাহা, আসতে বলবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা বার বলেন। আমার নবীজি যখন বারবার বলছিলেন, আবু তালেব বলছে, মুহাম্মাদের আমাকে বারবার চেষ্টা করতে যেও না, আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়বো না। এরকম ধরনের কথা বলার মানুষ বুঝে আজকের সমাজেও নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমার বাপ চোর, আমিও চোর, আছে তো, আছে কি না? আছে। এই আবু তালেব কি করে নাই? এই আবু তালেবের চোখে অসংখ্য মুআজিজা পরিলক্ষিত হয়েছে। নবীজি এই দুনিয়াতে রবিউল আউয়াল মাসে আসলেন। আমার নবীজি ভূমিষ্ঠ হলেন মার পেট থেকে, দুনিয়াতে আসলেন মাত্র 3 দিন বয়স। কয় দিন বয়স বলেন? 3 দিন বয়স। 3 দিনের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 দিনের বাচ্চা। মা আমেনা সন্তানকে কোলে নিতে গেলে বারবার কান্নায় ভেঙ্গে পড়েন, বারবার কান্নায় ভেঙ্গে পড়েন। সন্তান কোলে নিলেই স্বামীর কথা মনে হয়ে যায়। আহারে, সন্তান তো দুনিয়াতে এলো, কিন্তু সন্তানটাকে আমি কার কোলে তুলে দেব? যার কোলে তুলে দেব সেই স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বারবার স্বামীর কথা মনে পড়ে যায়। আমি স্বামীকে দেব উপহার, সেই সন্তান তো দুনিয়াতে আসলো, কিন্তু স্বামীকে আমি দিতে পারলাম না। সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে কান্নার পরিমাণ বাড়ে, এই জন্য সন্তানটাকে কোলে নিতেও পারছেন না। 3 দিনের মাথায় একদিন কোন এক রাত্রিবেলা আবু তালেব রাসূলকে দেখার জন্য তার ঘরে চলে গেছেন, তাদের বাড়িতে চলে গেছেন, দরজায় নক করেছেন। রাসূল একদিন বলছেন, ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে একটা কথা আজকে বর্ণনা করব, কতটুকু সত্য জানি না। কি চাচা, আপনি বলুন। তুমি যখন ছোট্ট ছিলে, 3 দিনের শিশু ছিলে, সেই সময় আমি দেখলাম তোমাকে দেখার জন্য আমি চলে গেছি রাতের আধারে। আকাশে চাঁদনি রাত ছিল, আমি দেখতে পেলাম তোমার পাশে তোমার মা নাই, তোমার মা ডুকরে ডুকরে কান্দে, তুমি একাকী চাঁদনি আকাশের নিচে বসে শুয়ে আছো, হাত পা নড়াচড়া করছো। সেই সময় আমি কয়েকটা বার লক্ষ্য করে দেখি, তোমার ডান হাতটা যখন বাম দিকে যায়, আকাশের চাঁদটাও সঙ্গে সঙ্গে বাম দিকে চলে যায়। আবার যখন তোমার বাম হাতটা যখন ডান দিকে চলে যায়, আকাশের চাঁদটা বাম থেকে ডান দিকে চলে যায়। তুমি যখন তোমার 2টা হাত আস্তে করে নিচের দিকে টেনে আনো, আকাশের চাঁদটা তোমার কাছাকাছি চলে আসে। ভাতিজা মুহাম্মদ, সেই রাত্রে আমি চাঁদকে যেমন করে দেখেছি তোমার হাতের সঙ্গে খেলতে, আমি কি সত্য দেখছি নাকি বলো মুহাম্মদ? রাসূল কেঁদে কেঁদে বলছেন, চাচা, আপনি ছোট্টবেলায় আমার সঙ্গে চাঁদের যে খেলার দৃশ্য দেখেছেন, সত্য সত্যই দেখেছেন, কারণ আমার মা আমাকে সময় দিতে পারছিলেন না, তার কষ্ট হচ্ছিল। আমি একাকী নিঃসঙ্গ অবস্থায় যখন ছিলাম, আমার আল্লাহ আমার সঙ্গ পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদটা আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবীর এতগুলো মুআজিজা দেখার পরেও, এত কিছু চোখের সামনে হাজির হওয়ার পরেও, রাসূলকে চোখে দেখেও কালিমা গ্রহণ করতে পারেনি, ঈমান গ্রহণ করতে পারেনি। এখান থেকে প্রমাণ হয়, ওয়াল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম
فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا.
الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই একযোগে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মঞ্চের দিকে আওয়াজটা দেন ডিরেক্ট কোন একটা মাইক এখানে তো কোনো আওয়াজ দেখছি না কোথায় বক্স ঘুরায় দিলে তো হবে না এত দূর থেকে হয় মনিটর দেন নাই মনিটর নাই এটা মনিটর দিবেন জি থাক না থাক থাক ওখানে রাখেন রাখেন বাংলাদেশের উত্তরাঞ্চলের সবুজ বেষ্টিত অঞ্চল রাজশাহী জেলার চারঘাট উপজেলার চরমুক্তারপুর ঈদগাহ গোরস্থান মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ আফাস উদ্দিন, প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আবু সাইদ চাঁদ সাহেব, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী
দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? জি, আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথেই সামনে বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে একটি মুক্ত পরিবেশে, মুক্ত মঞ্চে কোরআনকে শোনার সুন্দর একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন, যা আজ থেকে 8-9 মাস আগেই ছিল না। খুব জটিল একটা সিচুয়েশন বান্দা সৃষ্টি করেছিল, কিছু অবাধ্য বান্দা কোরআন শুনতে তারা বাধা দিয়েছে, ইসলামকে জানতে তারা বাধা দিয়েছে। সেই সংকট যে মহান আল্লাহ তাআলা দূর করে দিলেন। প্রত্যেকটা মাহফিল কমিটির থানায় গিয়ে অনুমতি নেওয়া লাগতো। থানায় যাওয়া আসা করতে করতে কমিটির জুতার তলা ক্ষয় হতো, তবুও মাহফিলের পারমিশন মিলত না। এখন উল্টা পুলিশরা ফোন দিয়ে বলে কিছু লাগবে কি, উল্টা বলে। এই একটা অনুকূল পরিবেশ আমরা পেয়েছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। উঠতে একটু দেরি হলো, মাহফিলটা শেষ করতে যদি একটু দেরি হয়, সময় যদি একটু বেশি লাগে, আমাকে সময় দেবেন তো? সবাই সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। একটু সাউন্ডগুলো একটু সুন্দর করে, সাউন্ডটাকে একটু মিষ্টি করার চেষ্টা করেন। আর এই দুটো ফ্যান বন্ধ করে দেন, এই দুটো ফ্যানও ওয়াজ করতেছে। দুটো ফ্যানও বন্ধ করে। এটা তো এটা তো ফ্যান, এটা সাইক্লোন। বাস, তো এটা বোঝেন না আপনারা? জি, সম্মানিত ভাইয়েরা, কোরআন শুনতে যারা বাধা দেয়, কোরআন শুনতে যারা বিভিন্ন জটিলতা সৃষ্টি করে, তারা কি মানুষ? আসতে বলেন, তারা কি মানুষ? কোরআন শুনলে ঈমান কমে না বাড়ে? কার কথা? আল্লাহর কথা। জাতি গঠন করার জন্য কোরআন ছাড়া কি জাতি গঠন সম্ভব? ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র গঠনে কোরআনের বিকল্প কোনো পথ আছে বলেন তো? নাই। একটা জাতির পরিবর্তনের জন্য, একটা ব্যক্তির পরিবর্তনের জন্য, সমাজ পরিবর্তনের জন্য যে আল্লাহ আকাশের সূর্য বানিয়েছেন, সে আল্লাহ কোরআন দিয়েছেন। যে আল্লাহ সাবআ সামাওয়াত, 7 আকাশ তিনি সৃষ্টি করেছেন, তিনি কোরআন নাজিল করেছেন। কোরআন তার পক্ষ থেকে এসেছে, যিনি গোটা পৃথিবীর সকল সৃষ্টির তিনি সৃষ্টিকারী। আল্লাহু আকবার বলেন।
এই পৃথিবীতে যা দেখি সব কার অবদান? আরো জোরে বলেন, কার অবদান? না প্রকৃতির অবদান? কথাটা বুঝেন আপনারা? এরকম বলে কিন্তু সব প্রকৃতি। প্রকৃতির মালিক কে? আল্লাহ তাআলা। আমার আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, যত সৃষ্টি রাজি আছে, সকল সৃষ্টি রাজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে দয়া করে, সবচাইতে মায়া করে বান্দাকে যেটা দিয়েছেন তার নাম হলো কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূরাটার নাম কি বলুন? কি সূরা? এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বারবার একটা আয়াত বারবার রিপিট করেছেন, বান্দাকে জিজ্ঞাসা করে বারবার একটা আয়াত বলেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমার নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ তোমার নাই, আমি তোমাকে সেই সুযোগে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে অনেক নিয়ামতের কথা বর্ণনা করি, বারবার এই প্রশ্ন বান্দাকে করেছেন। এই সূরাটার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের গুণবাচক শব্দ, গুণবাচক নাম প্রয়োগ করে তিনি কোরআন নিয়ে আগে কথা বলেছেন। আর রহমান আল্লামাল কুরআন, তিনি রহমান যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সবচাইতে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীম। সম্মানিত ভাইয়েরা, সেই কালামে হাকিম থেকে কিছু কথা, এই বিশাল দরিয়া থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, খুব বেশি সময় নেব তা না, তবে আমি সবাইকে নিয়ে একসাথে মাহফিলের পরে আমি ফিলিস্তিনবাসীর জন্য, মজলুম মুসলিম জনপদে যেখানে যেখানে মার খাচ্ছে মুসলমান, তাদের জন্য একসাথে আমরা আল্লাহর কাছে চাবো, দোয়া করব। সবাই থাকবেন না শেষ পর্যন্ত? আমাকে কি সবাই সময় দেবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান। সম্মানিত ভাইয়েরা, আমরা একটি সুন্দর অনুকূল পরিবেশ যে পেয়েছি, এটা ৭১-এর পর থেকে নিয়ে আজ পর্যন্ত অনেক গভর্নমেন্টকে আমরা দেখেছি, ক্ষমতায় আসছে, চলে গেছে, পালাবদল হয়েছে। নিজেদের ভাগ্যের পরিবর্তন হলেও জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি। বহু আইন পাশ হলেও কোরআনকে অচল করে রাখা হয়েছে। সংসদ চালু থাকলেও সংসদে কোরআনের বিল উত্থাপন করতে মুসলমানরা ব্যর্থতার পরিচয় দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কালামে হাকিমকে শুধু নামাজের কিতাব মনে করলে সম্পূর্ণ ভুল হবে। এই কোরআন শুধু নামাজের কথা বলে না। এই কোরআন এমন কোন সাইড নাই যে বিষয়ে কোরআন কথা বলে না। সম্মানিত বন্ধুগণ, মানব জীবনের জন্য যা প্রয়োজন, কোনো কিছুর একটু অপূর্ণতা এই কিতাবের মধ্যে নেই। এমন কোন সাবজেক্ট নাই যা বাদ পড়েছে। সব কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। সব। আপনি কি চান? আপনি তাহলে যে কিতাবে কোনো কিছু বাদ পড়লো না, সেই কিতাবকে আমরা রাষ্ট্রীয় পর্যায় থেকে রেখেছি না বাদ দিয়েছি? আস্তে কয়, রেখেছি না বাদ দিয়েছি? আলহামদুলিল্লাহ। না কি কবেন? কিছু তো বলেন না আপনারা, একটু কিছু বলেন। কোরআনে কোনো কিছু বাদ পড়ে নাই, কিন্তু আমরা সেই কোরআনটাকে আমরা নিজেরা বাদ দিয়ে দিচ্ছি। এটা তো শুভ সংবাদ না নাকি? বলি, কি বলবেন? নাউজুবিল্লাহ। বলেন কি? নাউজুবিল্লাহ। আমরা ওই সমস্ত
আকীদাকে লালন করি না। আমরা আকীদা লালন করে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার হুকুম চলবে তার, আলা লাহুল খালক ওয়াল আমর, হুকুম একমাত্র কার হুকুমে চলবে? সবকিছু আল্লাহর হুকুমে চলবে। চুরি এটা একটা অপরাধ, ডাকাতি একটা অপরাধ, জেনা একটা অপরাধ। আজকে বেলকুচি, সিরাজগঞ্জের বেলকুচিতে একটা নিউজ দেখলাম, 6 বছরের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এরকম করে রীতিমতো চলছেই। কয়েকদিন আগে পটুয়াখালীর বাউফল উপজেলায় একটা মেয়ে বোরকা পরিহিত অবস্থায় পরীক্ষার হলে ঢুকতে চেয়েছে। তাকে কোন এক অফিসার, নন মুসলিম একজন অফিসার তাকে বলেছে, শর্ত হলো পরীক্ষার হলে ঢুকতে দেব, বোরকা পরা যাবে না। তো এই যে নোংরামি, ইসলামের বিরুদ্ধে কর্মকাণ্ডগুলো কিন্তু এখনো চলছে। একটা অপশক্তি পিছনে লেগে আছে, শক্ত হাতে দমন করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এ রাষ্ট্রকে বিভিন্নভাবে বিশ্বের দরবারে অপপ্রচার চালিয়ে বিভিন্ন নাটক সাজানো হয়েছে দীর্ঘ 16 বছরে। জঙ্গির মামলা দেওয়া হয়েছে, যেটা জামিন অযোগ্য মামলা, জামিনযোগ্য নয়। এই ফাঁদে পড়েছেন বহু আলেম ওলামা। কিন্তু সেই জঙ্গির নাটক কিন্তু এখন আমরা 8 মাস যাবত দেখি না। আছে কি কোথাও কি দেখছেন যে জঙ্গির অভিযানে কেউ বের হয়েছে? এরকম কি দেখছেন? র্যাব, কোবরা, সিতা, পুলিশ, সোর্স কেউ গেছে কি? এরকম দেখছেন আপনারা 8 মাসে? 8 মাসে কিন্তু কোনো জঙ্গি অভিযান পরিচালিত হয়নি, পরিচালনা হয়নি। জঙ্গির কোনো নাটক মঞ্চস্থ হয়নি। জঙ্গির নাটক মঞ্চস্থ হবে কেমনে? জঙ্গি নাটকের যিনি নাট্যকার তিনি তো এখন দেশেই নাই, দিল্লি গিয়ে বসে আছে। সম্মানিত ভাইয়েরা, ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য মরিয়া হয়ে উঠেছে একটা অপশক্তি আমার দেশে। এখনো তারা ঘাপটি মেরে বসে আছে। সুযোগ পেলে আবার তারা সবল দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমাদের সজাগ দৃষ্টি রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য আমার আপনার জীবনে কিছু গুণ অর্জন করতে হবে, নচেত আমি যতই চেষ্টা করি আমি টিকতে পারবো না। আগে কোনো কাজ দরকার না, যোগ্যতা দরকার। বলেন আগে কি দরকার? বলেন। আপনি কাজ করবেন কিন্তু যোগ্যতাই নেই, পারবেন আপনি? সফল হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগবে। জান্নাতের উপযোগী হতে হবে, জান্নাতের যাওয়ার অনুকূল আমলগুলো করতে হবে। আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে জান্নাত প্রাপ্তির জন্য 15টা করণীয় কাজ। কয়টা করণীয় কাজ বলেন তো? 15টা করণীয় কাজ। কি কি আমি একটা একটা করে আজকে অল্প সময়ের মধ্যেই বলার চেষ্টা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যে আমি খুবই আনন্দিত এই গভীর রাতে আপনারা প্রচন্ড তাপদাহকে, গরমকে উপেক্ষা করে বসে আছেন। এই 2-3 দিন যাবত প্রচন্ড তাপদাহ চলছে। রাজশাহীতে আজকে কত ডিগ্রি ছিল জানি না, তবে 40, 42, 43, 44 এটা কমন হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি তোমার বান্দাদের জন্য জমিনের সকল গরমকে তুমি আল্লাহ শীতল বানায়া দাও। আমাদের যেন কষ্টের কারণ না হয়। আল্লাহ তুমি আমাদের জন্য সকল পরিবেশের সকল কিছুকে তুমি আল্লাহ ইজি, স্বাভাবিক করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অতি ঠান্ডাও বেকায়দা, অতি গরমও বেকায়দা, এবং এটাকে আমরা রহমত মনে করব না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সিগন্যাল, এটা ভাববো আমরা। সম্মানিত ভাইয়েরা, সবাই কি জান্নাত পেতে রাজি আছেন? সবাই কি জান্নাত চান? নামাজ না পড়ে, নামাজ না পড়ে জান্নাত চাওয়ার লোক আমার দেশে কম না বেশি বলেন?
বলেন বেশি। 100-তে 5 জন নামাজ পড়ে, 100 জনে কয়জন? বাকি 95 জনকে আপনি প্রশ্ন করুন, ভাই তুমি কি জান্নাত পেতে চাও? হ্যাঁ অবশ্যই জান্নাত পেতে চাই, নামাজ না পড়ি ঈমান কি নাই আমার? আবার যদি কেউ কোনো পীরের মুরিদ যদি হতে পারে একবার, বলে আমি তো পীরের মুরিদ হয়েই গেছি, হাসরের দিন আমার পীর কেবলার ঠ্যাং ধইরা এক চোটে জান্নাত পার হয়ে জাহান্নামে যাব। যা তুই জাহান্নামে। জান্নাত যাওয়ার জন্য অন্যের আমল দরকার না নিজের আমল দরকার? অন্যের আমল না নিজের আমল? বান্দা শুধু ধান্দা খোঁজে, বাপ নামাজ পড়ে না, হুজুর ছেলেকে হিফজ মাদ্রাসায় দিছি, আমার ছেলে এত সুন্দর নামাজ পড়ে, এত সুন্দর ছেলে, হুজুর আপনি আমার ছেলেটার জন্য দোয়া করবেন। তো আমি বলি ভাই আপনি হাফেজের বাপ হবেন তো দাড়ি ছাড়া মোষ কেন? দাড়ি ছাড়া মোষ কেন? ইসলাম কি দাড়ি রাখতে বলে না মোষ রাখতে বলে? বলেন 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 বলেন। আজকে সমাজের নেতাগুলো দাড়িওয়ালা না মোষওয়ালা? কি এটা কি সোজা কাম না উল্টা কাম? আমরা মোষওয়ালা হাইব্রিড জাতের নেতার নেতৃত্ব আমরা দেখতে চাই না। বেনামাজি নেতার নেতৃত্ব আর জমিনে চলবে না। সব দেখা শেষ, দেখেছি আমরা, সব দেখা শেষ করেছি। 71 থেকে 2025 খুব আগাম নির্বাচনের জন্য সব অস্থির হয়ে গেছে। ইলেকশন ইলেকশন মানে কি জানেন? খাবো খাবো। আমি কি ভুল বলতেছি? এটাই তো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও নির্বাচন না দিয়েছিলেন, নির্বাচন দেননি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানও নির্বাচন ছাড়া ছিলেন কিছুদিন, দেননি। চাচা তো 9 বছর দেয়নি নাই। চাচা কয় বছর? আর বিগত সরকার কত বছর? 16 বছর। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। চরিত্রে কিছু মিল আছে, যে চরিত্রের মিল আছে না নাই? ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে হত্যা করেছিল, আর বিগত 16 বছরে 60,000 মানুষকে খুন করা হয়েছে। আছে না মিল? আছে না মিল? আছে। মনে হয় রাগ করতেছেন আপনারা? রাগ করলেও যায় আসে না। কি রাগ করলেও যায় আসে না। বহু জ্বালা সহ্য করছি, মাহফিলে বসতে দেয়নি, কথা বলতে দেয়নি, ডানে বামে কিরামন কাতিবিন বসে রাখছে। ঘন ঘন থানায় ফোন দিয়েছে পাতি নেতাগুলো। এই পাতি নেতাগুলো কিন্তু নাই এখন, সব ফেরেশতা হয়ে উধাও হয়ে গেছে। সব কি হয়েছে? সব ফেরেশতা। ফেরেশতাও দেখা যায় না, ওদেরও দেখা যায় না। যাক, ওরা ফেরেশতার সঙ্গে চলাফেরা করুক। আমরা দেখে শেষ করেছি। তাহলে নির্বাচন ছাড়া যদি 16 বছর থাকা যায়, এত তাড়াহুড়ো কেন? এত তাড়াহুড়ো কেন? আমরা সংস্কার দেখতে চাই। আমরা প্রতিটি হত্যার বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই। রক্তের তো দাগ শুকাই নাই এখন। ওই 2000 আমাদের সন্তানরা যে রাজপথে জীবন দিল জুলাইয়ে, তাদের মার চোখের পানি কি শুকাইছে? যার সন্তান মরছে সে বুঝে। ওই নেতাগুলোর সন্তান তো দেশেই পড়ে না, দেশে কোনো বিয়ে বাড়িও নাই, সব বিয়ে বাড়ি বানাইছে ইউরোপ আর আমেরিকা। আর বলে দেশকে খুব ভালোবাসি। কি কথা বুঝতেছেন কি আপনারা? ছেলেকে বিয়ে করেছে আমেরিকা, 14 গোষ্ঠী সব ইউরোপ আমেরিকা, বলে আমরা দেশ প্রেমিক। দেশের ম্যাক্সিমাম সিংহভাগ টাকা তারা দেশ থেকে পাচার করেছে। একটা পাগলও এই অঙ্ক বুঝে।
একটা পাগলও বোঝে। এত বোকার জাতিকে বানানো আর সম্ভব না। জাতি সচেতন, জাতির সামনের দিকে এগিয়ে যাবে ইসলামকে সামনে রেখে। কেউ ওই দেশ শাসন করেছে 9 বছর, 16 বছর, 25 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টে কয়েক বছর, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেলছি মনে হয়। সবাইকে জান্নাত পেতে রাজি আছি কি? নামাজ না পড়া বলেন কি? নামাজ পড়বেন তো সবাই? শুক্রবার রমজান মাস একদিন না 7 দিনই? বলেন জি। একদিন মানে জুমার দিন, 7 দিন মানে 5 ওয়াক্ত। বলি আলহামদুলিল্লাহ। আবার কিছু কিছু আছে সিজনাল মুসল্লি। কি মুসল্লি বলেন? আর কিছু আছে হলো বিপদ আলী। যখন বিপদ আসে তখন ধরে। বাপ মরে গেছে, জানাজা যায়, ওযু ছাড়াই জানাজা পড়ে। কি ছাড়া? ওযু ছাড়া। এরকম মুসল্লি হওয়া যাবে না। জান্নাত পেতে হলে 1 নম্বর কন্ডিশন হচ্ছে নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। জান্নাত প্রাপ্তির জন্য 15টা করণীয়, একটাও কিন্তু বলি নাই। আমি আলোচনার সূচনায় সূরাতুল কাহাফের শেষ থেকে কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সূরাতুল কাহাফ। আমারে 2018 সালে কোনো কারণ নাই আমাকে গ্রেফতার করে নিয়ে চলে গেল। থানায় ঢুকলাম, ওসি সাহেব কান্দে। আমারে দেখে, ভাই ভাই কান্দেন কেন? হুজুর আপনাকে দেখে খুব মায়া লাগতেছে। ধরলেন কেন? হুজুর কি করব, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। এগুলোই চলেছে। সব সেকলকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। পুলিশরা গুলি করে, পুলিশের সন্তান রাজপথে নেমে লড়াই করে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, রাগ করা যাবে না। মন খারাপ করবেন কেন? মন খারাপ করলে তো সমস্যা। যা বাস্তব তাই বলছি। ব্যক্তি জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই। এগুলো আমরা বুঝি সবকিছু। ইসলাম মানবে, নেতৃত্ব মানবো। ইসলাম মানবে না, নেতৃত্ব মানবো না। সোজা কথা। বলেন তো, এই দেশে যত দল আছে, ম্যাক্সিমাম দলের নেতাদের, কর্মীদের উদ্দেশ্যে কি নামাজের কোনো বয়ান আছে? বলেন, নামাজের কোনো বয়ান আছে? নামাজের কোনো বয়ান নাই। জনসভার ডাক দেয়, জোহর হয়, আসর হয়, মাগরিব হয়, এশা হয়। নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। যে নেতা নামাজ পড়ে না, নামাজের কর্মসূচি যে নেতৃত্বে নাই, ওই দল করা হারাম, ওই নেতৃত্ব মানা হারাম, 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 হারাম। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার একদম। এই বক্তব্য শুধু আপনি শুনছেন, গোটা দুনিয়া শুনতেছে। গোটা দুনিয়া, শুধু চারঘাটে কথাগুলো যাচ্ছে না, কোটি কোটি মানুষের কাছে আলোচনা চলে যাচ্ছে। আমরা মেপে মেপে কথা বলি, আজে বাজে কোনো কথা আমাদের মুখ থেকে বের হয় না। 27 বছর মাহফিল অঙ্গনে কথা বলি, 27 বছর। রাজশাহীর মাদ্রাসা মাঠ, পাবনার দারুল আমান ট্রাস্ট, এবার চিটাগাংয়ের প্যারেড ময়দান 18 বছর ফেরেশতারা মাহফিল বন্ধ রাখছিল। এবার মাহফিল শুরু হয়েছে। সিলেটের এমসি কলেজ মাঠ এবার শুরু হয়েছে। মাহফিলগুলো সব বন্ধ করে রাখা হয়েছিল। নাটক তো ঠিকই চালাইছেন, সিনেমা ঠিকই চালাইছেন,
আকাম কুকাম, মদের বার, নাইট ক্লাব, জেনার লাইসেন্স, মদের লাইসেন্স সব দিয়েছেন। আমরা দোয়া করে দেব না? আমরা দোয়া করে দেব। আমরা সম্মানিত ভাইয়েরা, ইসলাম শব্দ তাদের কাছে পছন্দ না। ইসলাম শুনলে ওদের গা জ্বালা পোড়া করে। দেখেন, কবি নজরুল ইসলাম কলেজ ছিল ইসলামবাদ, সলিমুল্লাহ মুসলিম হল ছিল মুসলিম শব্দবাদ। কি আমি কি ভুল বলতেছি? সংবিধানে বিসমিল্লাহ ছিল, বিসমিল্লাহ বাদ দিয়েছে। যারা আল্লাহকে বাদ দেয় তারা আমাদের বন্ধু হতে পারে না। বাদ দেয়নি বিসমিল্লাহ। বিসমিল্লাহ সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, মুসলিম নাম সহ্য হয় না। আর কি শুনবেন বলেন? আরো বলবো, আজকে ওয়াজ এইরকমই হবে। দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে এই কথা বলবেন, আমরা মেনে নেব। আমার ভাইকে খুন করা হয়েছে, আমাদের আলেম ওলামাকে দু পা খাড়া করে টাঙ্গায় পিটানো হয়েছে। আমরা ওইরকম প্রতিশোধ নিতে জানি না। আমরা, আমাদের মধ্যে দয়া মায়া কাজ করে, আমরা মোহাব্বত করি। ভাই আসেন, যা ভুল করেছি আমরা ঠিকঠাক করে কাঁধে কাঁধ মিলে জান্নাতের লাইনে উঠি। ইসলামের রাজনীতি আছে না নাই? আছে না নাই? যে বলবে রাজনীতির কথা কেন বলো এখানে, ও তো ইমানই নাই। ইসলামের রাজনীতি আছে না নাই? ওদের কথা কি জানেন? হুজুর ওয়াজ করতে আসছেন, আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন, দুনিয়া আমরা দেখব। ওই দিন শেষ, আর তোদের দুনিয়া দেখতে দেব না। আঠারো বছর 16 বছর আমাদেরকে তাই বলছে। হুজুর ওয়াজ আসছেন, ভালো কথা, একটা কথাও কিন্তু বলা যাবে না, শুধু আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন, দুনিয়াটা আমরা দেখব। কত বড় শয়তান দেখেন। সম্মানিত ভাইয়েরা, আমি দরদ নিয়ে বলি, আমি মোহাব্বত নিয়ে বলি। ভাইরে, সবাই চলে যাব, জীবনের যোগ বিয়োগ যেটি মিলান না কেন, ভাগফল কিন্তু মৃত্যু। আপনি কিন্তু একা। আপনি কার পিছনে যাচ্ছেন এটা মাথায় নেবেন। হাসরের দিন আপনি যার পিছনে যাচ্ছেন তাকে নিয়ে কিন্তু আপনাকে হাসরে উঠতে হবে। আপনি কোন লিডারকে মানেন, যে লিডার জানাজার নামাজ পড়াতে পারে না? হ্যাঁ, লজ্জা থাকা দরকার তো আপনার। আপনার দলের নেতা একজন হিন্দু হয়, আপনি তার অনুসারী হবেন? এটা কোন ইমানদার আপনি বলেন? আমি হিন্দু ভাইকে কটাক্ষ করছি না। হিন্দু ভাইরা হিন্দু ভাইদের নেতৃত্ব দিবেন, সমস্যা। মুসলমানের নেতৃত্ব হিন্দু দিতে পারবে না। কি দিতে পারবে? সম্মানিত ভাইয়েরা, আবু জেহেল বলে ফেলল, মোহাম্মদ 6 মাস তোমার 6 মাস আমার। রাসূল বললেন, এটা ইসলাম না। আপনার দিন আপনি নিয়ে থাকেন, আমার দিন আমি নিয়ে থাকি। ইসলামের ভিতরে কোনো হ জ ব র ল করা যাবে না। ইসলাম ইসলামের জায়গায় থাকবে। ইসলাম কি বলে? যাকাত না সুদ? বলেন, ইসলাম যাকাত না সুদ? আমার দেশে কি আছে? এই 50 বছর যারা চালাইছে তারা কি না চালাইছে? তাহলে আমি কি সুদকে দোয়া করব? ইসলাম কি বলে? মেয়েরা কাপড় খুলে নাচবে না বোরকা পরে বের হবে? এখন কি করে বলেন? বলেন তো, আজকে কি এই দুনিয়া কি ঢেকে থাকা দুনিয়া না উলঙ্গ দুনিয়া? কথা বললে দোষী হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, ওই তো ওনার মেয়ে নোংরা হয়ে ঘোরাফেরা করবে, আকাম কুকাম করবে, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়বে, সামনে দিয়া ইডিস ফিডিস করবে, আর পুলিশ বলবে ভালো করে প্রেম করো, আমরা পাহারা দিচ্ছি। রাগ করতেছেন?
কিচ্ছু যায় আসে না। আমি আজকে আপনাকে হক কথা না বলে গেলে আপনি আমার বিরুদ্ধে মামলা দিবেন আদালতে, আখেরাতে। দুনিয়াতে যা করেন করেন, আখেরাতে মামলা খেতে পারবো না। সম্মানিত ভাইয়েরা, সবাই জান্নাত পেতে রাজি আছি তো? পর্দা চাই না বেহায়াপনা চাই? জেনা চাই না বিয়া চাই? সুদ চাই না যাকাত চাই? ইসলাম চাই না দুনিয়া চাই? ইসলাম চাই। তাহলে ইসলামের রাজনীতি আছে না নাই? তার নাম নরমাল রাজনীতি না ইসলামের রাজনীতি? কোন রাজনীতি করতে হবে বলেন? দুনিয়ার রাজনীতি না ইসলামের রাজনীতি? দল করা কি? আস্তে কয়, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কার দল? আরো জোরে, কার দল? দল করা ফরজে হুকুম দিয়েছেন কে? এখন আসেন, লাইনে আসেন, আসেন, কে কোন কথা বলবেন আসেন। দল করা ফরজ তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে এমন একটা টিম থাকা দরকার, এমন একটা দল থাকা দরকার যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে এবং মানুষকে ভালো কাজের দিকে ডাকবে এবং নিজে তারা ভালো করে ঈমান আনবে। কার কথা বলেন? আসতে বলবেন না, কার কথা? আমি চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। আমি জেনা করব না, কাউকে জেনা করতে দেব না। যদি কেউ ডাকাতি করে আমি তার হাত কেটে দেব, পা কেটে দেব। বিধানগুলো কার? আসতে বলবেন না, কার? আজকে যদি আপনি আমাকে এই সমস্ত কথাগুলো না বলতে দেন, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদাহুমা, চোর চুন্নি চুরি করে ধরা পড়েছে, চোরেরও হাত কাটো, চুন্নিরও হাত কাটো। জেনা করে ধরা পড়েছে, প্রকাশ্যে তাকে ধরে নিয়ে তাকে পাথর মেরে গর্দানটা উড়ায়া দাও। কার বিধান বলেন? তাহলে এই বিধান আসেন যারা আছেন, যদি বলেন যে এগুলো করা যাবে না, তাহলে ওই আয়াতগুলো কেটে দেন, কাটেন ওই আয়াতগুলো। কি ঠিক আছে না? আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুন্নি ধরা পড়ছে হাত কাটো। আমাদের দেশে এই বিধান আছে? এটা কোথায় আছে বলেন? কোথায় আছে বলেন? তাহলে এই আয়াত কি মানবেন না? মানবেন কিনা বলেন? মানবেন, ঈমান আছে। মানবেন না কি নাই? ঈমান নাই। ওই আয়াত কি কেউ কাটতে পারবে? কাটতে পারবেন না। আমার নবীর সময়ে একজন মহিলা চুরি করে ধরা পড়েছে। আমার নবীজি চুরি করে ধরা পড়ার পর করলেন কি? রাসূল বললেন, ওই মহিলাকে সোজা নিয়ে যাও, প্রকাশ্যে সবার চোখের সামনে তার হাতটা কেটে ফেলে দাও। এমন কথা যখন বলা হলো, ওই মহিলা ছিলেন সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিল, ধনী পরিবারের মহিলা ছিল। তার নামও ফাতিমা, নবীর মেয়ের নামও ফাতিমা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলা হলো, ওই মহিলার আত্মীয় স্বজন এসে বলতেছে, আমাদের ঘরের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ের মান সম্মান সব শেষ হয়ে যাবে, নাক কাটা যাবে। দেখুন তো দয়া করে শাস্তিটা লঘু করা যায় নাকি? নবীর সামনে যখন ওমর ফারুক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, সম্ভ্রান্ত পরিবারের মেয়েটা, দেখুন তো শাস্তিটা লঘু করা যায় নাকি? নবীজির চোখ লাল হয়ে গেল, রক্তিমাকার ধারণ করে আমার নবীজি এক পর্যায়ে রাসূল বলে ফেললেন, শোনো, এই মুহূর্তে যদি এই বংশের মেয়ে ফাতিমা চুরি করে ধরা না পড়ে, যদি ফাতিমা বিনতে মুহাম্মদ, আমার কলিজার টুকরা আদরের দুলালি ফাতিমা যদি চুরি করে ধরা পড়তো, সবার চোখের সামনে আমি রাসূল তার হাতটা টেনে ধরে হাত কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার বলবেন না? রাসূল বিচারক ছিলেন। রাসূল কি বিচারক মানবেন না? আপনার ঈমান নাই। আমার নবীজির সময় একজন মদিনার উপকণ্ঠ থেকে এক রাখালকে হত্যা করে উটগুলো অপহরণ করে নিয়ে যাচ্ছিল। খুন করে যখন উটগুলো অপহরণ করে নিয়ে চলে যাচ্ছিল, নবীর কানে সংবাদ চলে এলো। রাসূল বললেন, ওই খুনিকে যেখানেই পাবে, অপহরণকারীকে যেখানেই পাবে ধরে ফেলো। ধরে ফেলা হলো।
সই হাদিস এটা। নবীজি বললেন, যেমন করে রাখালকে সে হত্যা করেছে তেমন করে তাকেও হত্যা করো। সেই খনিটা রাখালকে হত্যা করার সময় তার হাত কেটেছিল, পা কেটেছিল, মাথা কেটে ফেলেছিল। রাসূল বলেন, যেমন করে ওই রাখালকে হত্যা করা হয়েছে এই ডাকাতকে তেমন করে হত্যা করো। হাত কাটা হলো, পা কাটা হলো, এরপরে গর্দান কাটা হবে। এমন সময় ছটফট করতেছিল আর মরুভূমির বালুগুলো চাটতে চাটতে বলতেছিল, ভাইরা এক গ্লাস পানি দেওয়া যায় নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া হচ্ছে, মায়া হচ্ছে, আল্লাহর বান্দা তো পানি চায়। হুজুর আমরা কি করব? রাসূল বললেন, ও আমার সাহাবীরা, দয়া দেখাচ্ছ তুমি কাকে? তাকে প্রশ্ন করে দেখো তো, তার অবস্থা জেনে দেখো তো, সে কি আমার ওই রাখাল সাহাবীকে যখন খুন করতে নেয় সে কি তাকে পানি দিয়েছিল কিনা? পানি দেয় নাই। অসম্ভব, এক চুল পরিমাণ পানি দিবা না। ওই মরুভূমির বালুগুলো চাটতে চাটতে তাকে দুনিয়া থেকে বিদায় হতে দাও। সিদ্ধান্ত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম। জুমার খুতবায় আমরা প্রায় শুনি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আদালত কায়েম করতে হবে। আদালত কায়েম হবে কখন? ইসলাম যখন রাষ্ট্রীয় পর্যায়ে চলে যাবে, ঠিক কিনা বলেন? ইসলাম শুধু ব্যক্তি জীবনে থাকবে না, ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে আসবে, ঠিক কিনা বলেন? ইসলাম সব জায়গায় দরকার আছে না নাই? ইসলামকে সব জায়গায় মানবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলে বিভিন্ন মতের মানুষ থাকতে পারে, কিন্তু যখন আমরা মাহফিলে বসবো তখন ভাবতে হবে আমি কোন মতের না, আমি কোরআনের মতের। ঠিক আছে না? কিসের মতের বলেন? আপনি আপনার মতকে বিজয়ী করার জন্য যখন আপনি আলোচনা শুনবেন, আপনি আলোচনায় কোনো বরকত পাবেন না, হেদায়েত পাবেন না। কোরআন কি বলে শুনি, কোরআন কি রিসার্চ করে পাওয়া যায় সেটা আমরা দেখার চেষ্টা করি। সম্মানিত ভাইয়েরা, আমরা ঈমান আনবো। এক নাম্বার, যদি জান্নাত পেতে চাই আমরা কি আনবো বলেন? ঈমানটা আনবো। ঈমান কি অর্ধেক আনবো না পুরোপুরি আনবো বলেন? অর্ধেক না পুরোপুরি? পুরোপুরি ঈমান আনতে হবে এবং সাথে সৎকর্ম থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিঃসন্দেহে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে ছোটখাটো কোনো জান্নাত নয়, এক নাম্বার জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মালিক আমি তাকে বানায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান আছে, নেক আমল নাই হবে না, নেক আমল আছে ঈমান নাই হবে না। ঈমানও লাগবে, নেক আমলও লাগবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ব্যাপারে বারবার বান্দাকে তাকিদ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ঈমানদাররা তোমরা ভালো করে ঈমান আনো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? একটা লোক কোটা সম্পত্তি সব দান করে দুনিয়া থেকে বিদায় নিল, কিন্তু ঈমান নাই, ওই দানকে আল্লাহর দরবারে মঞ্জুর হবে নাকি? কারণ তার মধ্যে কি নাই? ঈমান নাই। ঈমান হলো মূল জিনিস, ফান্ডামেন্টাল জিনিস। নবীকে মহব্বত করি কিন্তু নবীর আদর্শকে লালন করি না, ওই মহব্বতের চুল পরিমাণ মূল্য নাই। আপনার রাসূলকে যত মহব্বত করেন, আপনি আবু তালেবের মতো মহব্বত করতে পারবেন না কখনো। আবু তালেব নবীর জীবনে কি মহব্বতটা তিনি অপূর্ণ রেখেছিলেন, 16 আনা মহব্বত তাকে উপহার দিয়েছেন আমার রাসূলকে। অনেক সাহাবী পর্যন্ত সেই সুযোগটা পান নাই। সে আবু তালেব রাসূলকে মহব্বত 16 আনা উপহার দিল, তার মধ্যে কি ছিল না বলেন? কি ছিল না? ঈমান ছিল না। নিজের সন্তানকে দূরে রেখে, নিজের সন্তান আলীকে দূরে রেখে আমার নবীজিকে কোলের মধ্যে নিয়ে তিলে তিলে মানুষ করেছেন আবু তালেব। জন্মের পূর্বে নবীজির বাবা ইন্তেকাল করেন, জন্মের মাত্র 6 বছর পর নিজের মা ইন্তেকাল করেন, 7 বছর 8 বছরের মাথায় দাদা ইন্তেকাল করেন। ওই যে ছোট্টবেলা থেকে
নবুয়ত প্রাপ্তি পর্যন্ত জীবনের বিশাল একটি সময় আবু তালেব তার পাশে ছিলেন, যদিও তিনি কাফের ছিলেন কিন্তু রাসূলকে মহব্বত করেছেন। নবী যখন নবুয়ত পেলেন, আবু তালেব নিজেই তার কলেজার টুকরা সন্তান দুটা সন্তান জাফর এবং আলী রাদিয়াল্লাহু আনহু দুজনকে সন্তানকে নবীর হাতে তুলে দিয়ে বলে, মুহাম্মদ আমি জানি তুমি আল্লাহর নবী, সত্য নবী, তুমি সত্যবাদী মানুষ, তুমি ভালো মানুষ, তুমি সত্যিকারের আল্লাহর নবী, এজন্য আমি আমার কলেজার টুকরা সন্তান দুটোকে আমি তোমার হাতে তুলে দিলাম। সন্তান দুটি ইসলাম কবুল করে ফেললো। আমার নবীজি মাঝে মাঝে বলতেন, জোর করে বলতেন না কখনো। জীবনের শেষ সময়ে এসে শেষ সন্ধ্যা যখন চলে আসলো, আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেবেন, নবী তার পাশে বসে শিওরে বসে আস্তে আস্তে করে বলছেন, চাচা আপনি সারা জীবন আপনি আমার জন্য যা কিছু করেছেন সব কিছু প্লাস হয়ে যাবে, এই মহব্বতটা প্লাস হয়ে যাবে, ভালোবাসা প্লাস হয়ে যাবে। একটা বারের জন্য ঘোষণা করুন লা ইলাহা, আসতে বলবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা বার বলেন। আমার নবীজি যখন বারবার বলছিলেন, আবু তালেব বলছে, মুহাম্মাদের আমাকে বারবার চেষ্টা করতে যেও না, আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়বো না। এরকম ধরনের কথা বলার মানুষ বুঝে আজকের সমাজেও নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমার বাপ চোর, আমিও চোর, আছে তো, আছে কি না? আছে। এই আবু তালেব কি করে নাই? এই আবু তালেবের চোখে অসংখ্য মুআজিজা পরিলক্ষিত হয়েছে। নবীজি এই দুনিয়াতে রবিউল আউয়াল মাসে আসলেন, আমার নবীজি ভূমিষ্ঠ হলেন মার পেট থেকে দুনিয়াতে আসলেন, মাত্র 3 দিন বয়স। কয় দিন বয়স বলেন? 3 দিন বয়স। 3 দিনের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 দিনের বাচ্চা। মা আমেনা সন্তানকে কোলে নিতে গেলে বারবার কান্নায় ভেঙ্গে পড়েন, বারবার কান্নায় ভেঙ্গে পড়েন। সন্তান কোলে নিলে স্বামীর কথা মনে হয়ে যায়, আহারে সন্তান তো দুনিয়াতে এলো, কিন্তু সন্তানটাকে আমি কার কোলে তুলে দেব? যার কোলে তুলে দেব সেই স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বারবার স্বামীর কথা মনে পড়ে যায়, আমি স্বামীকে দেব উপহার, সেই সন্তান তো দুনিয়াতে আসলো কিন্তু স্বামীকে আমি দিতে পারলাম না। সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে কান্নার পরিমাণ বাড়ে, এই জন্য সন্তানটাকে কোলে নিতেও পারছেন না। 3 দিনের মাথায় একদিন কোন এক রাত্রিবেলা আবু তালেব রাসূলকে দেখার জন্য তার ঘরে চলে গেছেন, তাদের বাড়িতে চলে গেছেন, দরজায় নক করেছেন। রাসূল একদিন বলছেন, ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে একটা কথা আজকে বর্ণনা করব, কতটুকু সত্য জানি না। কি চাচা আপনি বলুন। তুমি যখন ছোট্ট ছিলে, 3 দিনের শিশু ছিলে, সেই সময় আমি দেখলাম তোমাকে দেখার জন্য আমি চলে গেছি রাতের আধারে, আকাশে চাঁদনি রাত ছিল, আমি দেখতে পেলাম তোমার পাশে তোমার মা নাই, তোমার মা ডুকরে ডুকরে কান্দে, তুমি একাকী চাঁদনি আকাশের নিচে বসে শুয়ে আছো, হাত পা নড়াচড়া করছো। সেই সময় আমি কয়েকটা বার লক্ষ্য করে দেখি তোমার ডান হাতটা যখন বাম দিকে যায়, আকাশের চাঁদটাও সঙ্গে সঙ্গে বাম দিকে চলে যায়। আবার যখন তোমার বাম হাতটা যখন ডান দিকে চলে যায়, আকাশের চাঁদটা বাম থেকে ডান দিকে চলে যায়। তুমি যখন তোমার 2টা হাত আস্তে করে নিচের দিকে টেনে আনো, আকাশের চাঁদটা তোমার কাছাকাছি চলে আসে। ভাতিজা মুহাম্মদ, সেই রাত্রে আমি চাঁদকে যেমন করে দেখেছি তোমার হাতের সঙ্গে খেলতে, আমি কি সত্য দেখছি নাকি বলো মুহাম্মদ? রাসূল কেঁদে কেঁদে বলছেন, চাচা আপনি ছোট্টবেলায় আমার সঙ্গে চাঁদের যে খেলার দৃশ্য দেখেছেন, সত্য সত্যই দেখেছেন, কারণ আমার মা আমাকে সময় দিতে পারছিলেন না, তার কষ্ট হচ্ছিল। আমি একাকী নিঃসঙ্গ অবস্থায় যখন ছিলাম, আমার আল্লাহ আমার সঙ্গ পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদটা আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবীর এতগুলো মুআজিজা দেখার পরেও, এত কিছু চোখের সামনে হাজির হওয়ার পরেও, রাসূলকে চোখে দেখেও কালিমা গ্রহণ করতে পারেনি, ঈমান গ্রহণ করতে পারেনি। এখান থেকে প্রমাণ হয় হেদায়েতের মালিককে, হেদায়েতের চাবি কার হাতে? আল্লাহর হাতে। আমরা হেদায়েত চাইবো কার কাছে? এই জন্য আগে ঈমানটা আমরা আনবো ভালো করে, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান কি জন্মসূত্রে আসে না ঈমান আনতে হয়? বলেন বলেন বলেন। ঈমান কি জন্মসূত্রে না আনতে হয়? আনতে হয়। জন্মসূত্রে যদি হতো, নবীর ছেলে কেনান কাফের হতো না, কি ঠিক কিনা বলেন? ঈমান যদি জন্মসূত্র হয়ে থাকে,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মুশরিকের সন্তান হয়ে ঈমানদার হতে পারতেন না। বাপ মুশরিক, সন্তান হলো ঈমানদার। আমি কি আলোচনা চালাবো? শেষ করে চালাবো? কোনো সমস্যা নাই তো? জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো বুঝেন নাই, অথবা যদি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়েও থাকেন, হয়তো আপনার অপ্রিয় কথা হয়েছে, আমি কিন্তু আমার নিয়তটা আমি কল্যাণের জন্য কথাগুলো বলেছি, এটা মাথায় নেওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, শ্রোতা বিভিন্ন প্রকার হয়। শ্রোতা অনেকে আসে, ভুল কেমনে ধরা যায়, এরকম শ্রোতা কিছু আসে না নাই বলেন তো? কিছু আসে আবার হেদায়েতের জন্য, না যাচ্ছি কিছু আমলগুলো করব। আবার কিছু শ্রোতা আসে, হুজুর কেমন গরম দেখি। আবার কিছু শ্রোতা আসে, হুজুরের সুরটা কেমন দেখি। এক একজন এক একটা নিয়তে আসে না। সহি নিয়ত হলো যাচ্ছি হুজুরের কথা থেকে কোরআন এবং হাদিসকে সামনে রেখে যা বলবেন আমলের নিয়তে যাচ্ছি। এটাই হচ্ছে আসল শ্রোতার পরিচয়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে জান্নাত প্রাপ্তির জন্য 15টা কাজ, আমরা কেবল একটা শেষ করেছি, আরো আছে কয়টা? 14টা। বলেন তো, ওয়াজ কি শেষ? এখনো ওয়াজ আছে? আচ্ছা, আমি মনক্ষুণ্ণ হইনি। হয়তো ভাববেন হুজুর কষ্ট পেল কিনা। না, এটা কোনো বিষয় না। রসুলকে পাথর মারা হয়েছে, রসুলকে গালমন্দ করা হয়েছে, রসুলকে জাদুকর বলা হয়েছে, রসুলকে দেশ ছাড়া করা হয়েছে। এটা কোনো দ্যাটস নো ম্যাটার, এটা কোনো বিষয়ই না। রসুল সুন্দর করে কথা বলেন, সবাই বললো এটা পাগল, এটা কবি, এটা জাদুঘর, কত কি বলা হয়েছে। একটু কথা আমাদের শুনতেই হবে, আবার প্রতিবাদও করতে হবে। ঠিক আছে, ঠিক কিনা বলেন? জি, আমরা ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করি যারা হয়তো না বুঝে কিছু কথা বলে ফেলেছেন। আল্লাহ তুমি আমাদের এই কথাগুলোকে বোঝার তৌফিক তুমি আল্লাহ তাদের দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 2 হচ্ছে জান্নাত প্রাপ্তির জন্য 15টা কাজের 1 নাম্বার বললাম ঈমান এবং আমল। বলেন ঈমান এবং কি? ঈমান আছে আমল নেই, দাম নেই। আমল আছে ঈমান নেই, দাম নেই। ঈমানও লাগবে, আমলও লাগবে। ক্লিয়ার কথা? ক্লিয়ার? আচ্ছা, ব্যক্তিকে দিয়ে ব্যক্তি জান্নাত পাবে না। তাই যদি হতো তাহলে আবু তালেব জান্নাত পেত সবার আগে না সবার পরে? আগে। উনি কি জান্নাত পাবেন? কি নাই? ঈমান নাই। নাম্বার 2 হলো তাকওয়া অবলম্বন করা। তাকওয়া মানে হলো সকল প্রকার হারাম কাজকে বাদ দিয়ে দেওয়া। এক সাহাবী রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করব না, আমাকে খুব শর্ট আমল শেখায়া দেন, শর্ট প্যাকেজ দেন। কি প্যাকেজ? শর্ট প্যাকেজ দেন, বেশি আমল আমি করতে পারবো না। আমার নবীজি বললেন, সাহাবী তুমি কি নিজে আমল করতে চাও বলো। এবার তিনি বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অসুমত রমাদান, রমজান মাসে রোজা রাখি, ওয়াহলালতুল হালাল, হালালকে হালাল যেন হালাল জীবন গ্রহণ করি, ওয়াহাররামতুল হারাম, হারামকে হারাম যেন হারামকে বর্জন করি, আদখুলুল জান্নাত ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল সুন্দর করে মুস্কি হাসি মেরে বললেন, নাম, অবশ্যই তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? 1 নাম্বার নামাজ। 1 নাম্বার কি বলেন? নাম্বার 2 হচ্ছে কি? রমজান মাসের রোজা। শুধু না, সারা বছরের রোজা? শুধু রমজান না, রমজান তো আছে, সারা বছর রোজা রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেক মাসে রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যুবকরা, যৌবনের উন্মাদনা তোমার কন্ট্রোল হচ্ছে না, রোজা রাখবা। আপনার যে কোনো সমস্যা, রোজা রাখবেন। রোজা এমন একটা ইবাদত, সব ইবাদত চেনা যায়, সব ইবাদত দেখা যায়, মানুষকে দেখানো সম্ভব, কিন্তু রোজা পৃথিবীর কেউ দেখে না। শুধু দেখেন কে? কে দেখেন? আজ থেকে 15 বছর, 12-15 বছর আগে সাউথ কোরিয়া গিয়েছিলাম। সাউথ কোরিয়া আমার একটা প্রোগ্রাম ছিল। এক প্রবাসী এদেশেই তার বাড়ি, সেখানে চাকরি করে, বলল, হুজুর আমার এক মালিক ইহুদি, কি বলে বৌদ্ধ, তা আমি রোজার মাসে রোজা আছি, আমাকে পানি আগায় দিল, এই পানি খা। ভাই আমি পানি খেতে পারবো না এখন, কেন? আমি রোজা আছি। রোজা, এটা রোজা কি? কে না খেয়ে থাকতে হয় কেন? এটা আমাদের ধর্মের কাজ। কার ভয়ে? আল্লাহর ভয়ে।
আল্লাহর ভয় তুমি না খেয়ে আসো, আল্লাহ দেখবে এই জন্য? হ্যাঁ, আল্লাহ দেখে ফেলবে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরের মধ্যে যাও, লুকায় খাও। কি কথা কি বুঝতেছেন আপনি? তো এখন এই প্রবাসী বলতেছে, ভাইজান আমার আল্লাহ তেমন আল্লাহ, আল্লাহ লুকালেও দেখে, প্রকাশ্যে থাকলেও দেখে। এখন বৌদ্ধের চিন্তা হলো, এত সুন্দর এটা পদ্ধতি, এরা তো ভালো মানুষ। এক পর্যায়ে বলেই ফেললো, তোমার দেশের মানুষ তো সব তাহলে ভালো। কেন? ওরা অন্ধকারও আকাম কুকাম করে না, আলো তো আকাম কুকাম করে না, খুব ভালো মানুষ। আসলে তো মূলত তাই আমরা, তাই না? আসতে কয় আমরা কি তাই? বৌদ্ধের যে চিন্তা, সেই চিন্তার যদি বাস্তবতা যদি আমাদের মধ্যে থাকতো, প্রত্যেকটাই আল্লাহওয়ালা হয়ে যেত। রোজা করি কিন্তু রোজার হক আমরা আদায় করি না। ও হালালতুল হালাল, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করা, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করা। এই চারটা কাজ করবে যে জান্নাত তার ভাগে চলে আসবে। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। মুত্তাকিনরা জান্নাতুন নাঈমের মধ্যে থাকবে, আমরা মুত্তাকি হব। নাম্বার 3 হলো নামাজ কায়েম করতে হবে। নামাজ আমরা আদায় শুধু করলে হবে না, নামাজ কায়েমের দরকার আছে না নাই? নামাজ কায়েম কাকে বলে? নামাজ যখন কায়েম হয়ে যাবে, প্রধানমন্ত্রী পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইউযলামুনা শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। তবে হ্যাঁ, যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, তারাই জান্নাত পেয়ে যাবে। তাদের প্রতি চুল পরিমাণ কোনো জুলুম করা হবে না। জান্নাত পেতে তাদেরকে বিলম্ব করা হবে না। সম্মানজনক ফেরেশতা তাদেরকে নিয়ে সরাসরি জান্নাতে ঢুকায় দেবে। যেরকম সুবহানাল্লাহ। তওবা করব কার কাছে? আসতে বলো না, কার কাছে? গুনাহ হবে আমার, মাফ করবেন কে? তওবা করবে বান্দা, মাফ করবেন আল্লাহ। আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু কৌশল করে কোনো গুনাহ করা যাবে না। হঠাৎ করে কোনো ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, সে তো ইমানদার। তাকে প্রকৃতি ইমানদার বলা হয় যে বান্দা কোন একটা ভুল করার পর তার বুকের মধ্যে ছটফট করে, অনুতপ্ত হয়, হারে এই ভুলটা কেন করলাম। এই অনুতপ্ততা যার মধ্যে আছে, ঈমানও তার মধ্যে আছে। নাম্বার 11 হলো আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহর পথে কি করা? জিহাদ করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না বান্দার আইন জমিন থেকে উৎখাত না করে আল্লাহর দ্বীন বিজয় না হয়েছে, ততক্ষণ পর্যন্ত জিহাদ চালাতে হবে। কার কথা? লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো পাপের উপরে অবিচল না থাকা, মহান আল্লাহর উপরে ক্ষমা, মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এই গুণ আছে যার, জান্নাত আছে তার। নাম্বার 13 হলো আল্লাহ সত্যের পথে অবিচল থাকতে হবে। আর একজন ব্যক্তির আদেশ মান্য করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে মানবো আমরা 1 আনা না 16 আনা। নামাজে মানবো, সমাজে মানার দরকার নাই। নামাজে মানবো, রাজনীতি করতে মানার দরকার নাই। আমার রবকে বলেন জোরে, আমার রবকে, আমার নেতাকে বলেন। এক জায়গার না সব জায়গায়? এক জায়গার না সব জায়গায়? আমার রাসূল নেতা কি নামাজেও না সমাজেও? রাজনীতিতে, ব্যবসায়, সব জায়গায় আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু উসওয়া হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ক্লিয়ার কথা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আনুগত্যের ব্যাপারে বলছেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আনুগত্য কাকে বলে দেখেন, সাহাবায়ে কেরামদের জীবনটা দেখেন। সাহাবায়ে কেরাম নবীর শুধু কথা শুনেছেন, কোনো তর্ক বিতর্ক করেন নাই। যা বলেছেন হুবহু তিনি ফলো করেছেন, লোকমা দেন নাই তারা। রাসূলকে মেনেছেন জীবনের সকল জায়গায়। রাসূল শুধু ডাক দিয়েছেন, সাহাবীরা চলো জিহাদের ডাক এসেছে। কেউ বলেন না আমার ব্যবসা আছে,
কেউ বলেন আমার পরিবার আছে। সব কিছু ছেড়ে দিয়া ঝাঁপিয়ে পড়েছেন জিহাদের প্রান্তরে। আমার বন্ধুগণ, আনুগত্য এমন একটা সবের কাজ, এমন একটা বরকতের কাজ। নবীর প্রতি আনুগত্য আছে যার, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওমাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আনুগত্য যার পুরোপুরি হয়ে যাবে, সফলতাও তার পুরোপুরি হয়ে যাবে। রাসূলকে আংশিক মানা যাবে না। রাসূল যদি বলেন, ও সাহাব, ও আমার উম্মত, তুমি আমাকে মেনেছিলে নামাজে, কিন্তু পলিটিক্যাল ফিল্ড আমাকে মানো নাই, দলীয় কার্যক্রম আমাকে মানো নাই, বলেন তো সেই দিন কোনো উত্তর দিতে পারবো নাকি? বলেন। আমাকে যখন কবরে নেওয়া হবে 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? বলেন বলেন কয়টা প্রশ্ন? নাম্বার 1 হলো মার রব্বুক, তোমার রবকে। তোমার রবকে। রব মানে কি? রব মানে হলো আইনদাতা। রব মানে কি বলেন? আইনদাতা। তোমার রব কে? বলেন কে? কিন্তু আইনটা মানেন বান্দার, তখন বলবেন বান্দা। কি তখন কি বলবেন? বান্দা। তোমার রব মানে তোমার আইনদাতাকে, তোমার বিধানদাতাকে। তুমি কার বিধান মেনে চলেছো? সেই দিন আমি বলে ফেলবো আল্লাহ রব্বি, আল্লাহ তুমি আমার আইনদাতা। এরপরে বলা হবে ওমা দীনুক, তোমার দলটা কি? দলের আরবি হলো দিন। দলের আরবি কি বলেন? আরো জোরে। দলের আরবি কি? দিন। পার্টির আরবি হলো দিন। দিনের 19টা ব্যাখ্যা আছে, 19টা অর্থ আছে। এর মধ্যে দিন মানে হলো জীবন বিধান, দিন মানে হলো বিচার দিবস, দিন মানে হলো জীবন ব্যবস্থা, দিন মানে হলো দল, পদ্ধতি। আমার বন্ধুগণ, নাম্বার 2 প্রশ্ন হবে ওমা দীনুক, তোমার দলটা কি ছিল? ইসলাম। দুনিয়াতে যার দলের নামের সাথে ইসলাম শব্দ যোগ নাই, সেই ব্যক্তির দল কি ইসলামী দল হয় নাকি? বলেন। অবশ্যই তার দল করতে হবে ইসলামী দল। কার কথা? এই দলটা কে দিয়েছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট মনোনীত দিন হলো, মনোনীত দল হলো একমাত্র ইসলাম। কে মনোনয়ন দিয়েছেন? ইসলামটা কার? বলেন। আল্লাহ। নাম্বার 3 হলো ওমান হাদার রাজুল, এই লোকটাকে আমার নবীর ছবি সামনে ধরা হবে। আমার নবীর ছবি যখন সামনে ধরা হবে, তখন ভালো যারা বান্দা হবে সেই সময় চোখের পানি ফেলে ফেলে বলবে, আল্লাহ এই রাসূলকে মহব্বত করতে গিয়ে আমার হাত কেটেছে, এই রাসূলকে মহব্বত করতে গিয়ে আমার পা কেটেছে, এই রাসূলের দল করতে গিয়ে আমাকে দেশ ছাড়া করেছে, এই রাসূলের দল করতে গিয়ে আমাকে কত গালিগালাজ শুনতে হয়েছে। আল্লাহ এই লোকটা হচ্ছে আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কবরে প্রশ্ন হবে কয়টা? বলেন। আসতে বলবেন না, কয়টা বলেন? এখানে আইনদাতার ব্যাপারে প্রশ্ন হবে, দলের প্রশ্ন মনে হয় নাই। হ্যাঁ, আছে না নাই? বলেন, আছে না নাই? আচ্ছা, আবার নেতার প্রশ্ন আছে না নাই? বলেন। নেতার প্রশ্নটাও আছে। কোন দিকে যাবেন আপনি? আমার ভাইয়েরা, নাম্বার 14 হলো মুমিনদের মাঝে পরস্পর সম্পর্ক মজবুত করতে হবে। কোনো গন্ডগোল করা যাবে না, কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করা যাবে না। আমরা সব, আমাদের পরিচয় হলো আমরা এক আল্লাহে বিশ্বাসী, এক নেতায় বিশ্বাসী, এক দলে বিশ্বাসী, এক কিতাবে বিশ্বাসী। ঠিক কি না? আমরা এক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। সর্বশেষ 15 নম্বর হলো অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা থেকে মুক্ত হয়ে ইহসানের ন্যায়পরায়ণতা, হাক্কুল ইবাদকে আদায় করা, হাক্কুল ইবাদকে লালন করা। বান্দার কোনো হক নষ্ট করা যাবে না, বান্দার কোনো হকের দিকে হাত দেওয়া যাবে না, ইতিমের মাল মেরে খাওয়া যাবে না, সুদের ধারে পাশে যাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ইতিমের মাল মেরে খাওয়া যাবে না, বোনের সম্পত্তি মেরে খাওয়া যাবে না। বোনের সম্পত্তি মেরে খাওয়া হাজি ভাই রাজশাহী নাই। আসতে বলবেন না, আছে না নাই? কি ভাই? হাজি ভাই। কি ভাই? হাজি ভাই। তাহলে হজ করছে কার টাকা দিয়া? কার ধান বেচা টাকা দিয়া? বলেন। বোনের সম্পত্তির ধান বেচা টাকা দিয়া হজ করে আসছে। হজ হবে? হবে।